হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজ আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার সিঙ্গুর ব্লকের অন্তর্গত একটি প্রসিদ্ধ জায়গা, নান্দা সন্ন্যাসীঘাটা। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে একদিকে চলে যেতে পারবেন নসিবপুর তেমাথা, আরেক দিকে চলে যেতে পারবেন চন্দননগর। অর্থাৎ আপনি নসিবপুর বা চন্দননগর দুই জায়গা থেকেই এই নান্দা সন্ন্যাসীঘাটায় আসতে পারবেন। এখন আপনাদের সামনে একটি সুদৃশ্য শিবের মন্দির, আর তার পাশেই রয়েছে মা ব্রহ্মময়ীর মন্দির। এই জায়গার যদি গল্প আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে প্রায় 100 বছর আগে। তখন এই জায়গাটি ছিল একটি শ্মশান, আর চিকিৎসা ব্যবস্থা তখন এত উন্নত ছিল না। এই শ্মশানেরই এক পাশে এক হাতুড়ি ডাক্তার, অর্থাৎ যতীন ডাক্তার, তিনি রুগীদের চিকিৎসা করতেন। তো কিভাবে সেই শ্মশান আজকের এই বর্তমান রূপে পরিণত হলো, আজ আপনাদের সামনে সে গল্পই। যতীন ডাক্তার প্রতিদিন এখানে আসতেন রুগীদের চিকিৎসা করতে। তো একদিন হলো কি, উনি বাড়ি ফিরলেন না। বাড়ির লোকজন খুব চিন্তিত হয়ে পড়লেন। ওনারা এখানে খোঁজ করতে এলেন। দেখা গেল ওনার সাইকেল আর ওষুধের বাক্স, কিন্তু ওনাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সব লোক চিন্তিত হয়ে পড়লেন এবং ধরে নেওয়া হলো ওনাকে বাঘে খেয়েছে। ভাবতে অবাক লাগলেও এই জায়গাটি কিন্তু জঙ্গলে ভর্তি, এবং সেই সময় বাঘের উপদ্রব কিন্তু মারাত্মক আকারে ছিল। এরই কিছুদিন পরে একটি গবাদি পশুকে একটি বাঘ আক্রমণ করে এবং তাকে টানতে টানতে নিয়ে যায়। তখন মানুষজন সেই বাঘের পিছনে ধাওয়া করে। ধাওয়া করতে করতে তারা এই জায়গাটিতে এসে উপস্থিত হন, এবং আশ্চর্য রকমভাবে ওনারা সবাই লক্ষ্য করেন যে এই জায়গাটি পিছন দিকে একটা বটবৃক্ষের তলায় কে যেন একজন ধ্যানমগ্ন। কাছে গিয়ে সবাই দেখেন সেই যতীন ডাক্তার, তিনি এখানে ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছেন। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। নিশ্চিত এই মানুষটার মধ্যে এমন কিছু একটা প্রভাব রয়েছে, যার ফলে বন্য পশু বা বাঘের আক্রমণ থেকে সে পরিত্রাণ পেয়েছে, নিরস্ত্র রয়েছে। সবাই ওনাকে দৈব জ্ঞানে জ্ঞান করতে লাগলেন, এবং সবাই ভাবলেন ইনার মধ্যে কিছু একটা আশ্চর্য গুণাগুণ রয়েছে, এবং সেই থেকেই সবাই ওনার আশীর্বাদ নিতে আসতেন এবং ওনাকে প্রণাম করতেন, এবং ওনাকে ঘিরে এই জায়গাটি কিন্তু আস্তে আস্তে আজকের এই জায়গাতে পরিণত হবার সূত্রপাত হলো। উনি মৌনব্রত নিয়েছিলেন, অর্থাৎ সংসার জীবন ত্যাগ করে কেন যে তিনি সন্ন্যাসী হতে গেলেন, সে রহস্য কিন্তু আজও আমাদের কাছে রহস্যামৃত। সে রহস্য আজও আমরা জানি না, কিন্তু তিনি সেখানে ধ্যান করতেন, ভক্তদের কথা মন দিয়ে শুনতেন এবং তাদের আশীর্বাদ করতেন, এবং আস্তে আস্তে ভক্তরা তার আশীর্বাদে তাদের বিপদ থেকে উদ্ধার পেতেন। এবং তিনি স্বপ্নাদেশ পেয়ে এখানে একটি কালী মূর্তি স্থাপন করেন, যেটি আজকের ব্রহ্মময়ী, মা ব্রহ্মময়ী। আর এই যে ব্রহ্মময়ীর মূর্তিটা আপনারা দেখলেন এতক্ষণ, পুরোটাই ওই মৌনী বাবার কল্পনাপ্রসূত। অর্থাৎ আজকের যা মূর্তি, মায়ের যা রূপ, সম্পূর্ণটাই ওনার কল্পনাপ্রসূত। আর উনি কথা বলতেন না বলে ওনার নাম হয়ে যায় মৌনী বাবা। আর যেহেতু ওনার নাম ছিল যতীনবাবু, যতীন ডাক্তার, তাই এই এলাকার নাম হয় যতীন আশ্রম। আর ঘাটা, ঘাটা শব্দের একটি অর্থ হচ্ছে অবতরণ স্থল, অর্থাৎ মানুষ্য থেকে তিনি সন্ন্যাসীতে পরিণত হলেন, তাই এই জায়গার নাম হয়ে গেল সন্ন্যাসী ঘাটা। এখন আপনাদের স্ক্রিনে সেই যতীনবাবুর ছবি, এবং এই জায়গা সত্যি করে মানুষের কাছে খুবই আকর্ষণীয় উঠল। তাই তো নতুন বিয়ে হলে আশীর্বাদ গ্রহণ করতে, বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনৈতিক কেরিয়ারে প্রবেশ করতে বা জেতার পর এখানে অবশ্যই একবার আশীর্বাদ নিতে আসেনি। আর ওনার মৃত্যুর পর এই জায়গাটির পিছন দিকে ওনাকে সমাধিস্থ করা হয়। আর 25শে অগ্রহায়ণ ওনার মৃত্যু হয়, এবং সেই উপলক্ষে তিরোধান দিবস উপলক্ষে এখানে কিন্তু বেশ ধুমধাম করে একটি মেলা বসে, এবং এই মেলার শেষে এখানে নরনারায়ণ সেবা হয়, এবং বহু দূর দূর থেকে মানুষ সেই প্রসাদ গ্রহণ করতে আসেন। এবং ওনার আধ্যাত্মিক নাম হয় শ্রীমৎ স্বামী সরস্বতী মহারাজ।
আর এর পিছনেই আছে সরস্বতী নদী। শ্রীমৎ স্বামী ভুবনানন্দ সরস্বতী মহারাজ এনার আধ্যাত্মিক নাম। আর এই জায়গাটির ঠিক পিছন দিকেই ওনাকে কবরস্থ করা হয় এবং এখনও নিত্য এখানে পুজো হয়। আরেকটি বিষয় বলে রাখি যে এর পিছনে রয়েছে সরস্বতী নদী, তবে সেই নদী তার রূপ যৌবন হারিয়ে এখন মৃতপ্রায়। ভাবতে অবাক লাগে একসময় এই নদীতেও জাহাজ চলেছে। তো যাই হোক, এই সেই সরস্বতী নদী যার মৃতপ্রায় রূপ আপনাদের সামনে। একদিকে মা ব্রহ্মবাইয়ের মন্দির আর তার পাশে একটি শিবের মন্দির। এক কথায় সাজানো গোছানো এই সন্ন্যাসীঘাটা। তাই মায়ের দর্শন করতে, মায়ের আশীর্বাদ নিতে আপনারা অবশ্যই কিন্তু আসবেন। আর এখানে শৌচাগার রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এক কথায় খুবই ভালো। আর এখন আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা রথ, নান্দার রথ। এই জায়গাটিতে সারা বছর রথটি থাকে। রথের সময় এখান থেকে নান্দা বাজার সংলগ্ন এলাকায় রথ যায়, ওখানে 1 সপ্তাহ থাকে এবং উল্টো রথের দিন আবার রথ ফিরে আসে এই সন্ন্যাসী ঘাটাতে। তো এই সময়ও একটি সাজো সাজো রথ, এক কথায় অনবদ্য অসম্ভব সুন্দর একটি জায়গা। তাই একদিনের ট্যুর হিসেবে আপনারা অবশ্যই আসতে পারেন। তাই চলে আসুন সিঙ্গুরের নান্দার সন্ন্যাসী ঘাটায়। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।